নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমি বর্তমানে শিলচরে এসেছি। তো তারই ফাঁকে একটু ভিডিও নিয়ে আসলাম, একটা রান্নার ভিডিও। এখানে খুব ভালো বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো সেই বাঁধাকপি দিয়েই আমি বানাতে চলেছি আমাদের বাঙালির স্পেশাল নিরামিষ বাঁধাকপির ঘন্ট। দেখো, এখানে আমি বাঁধাকপিটা কুচি করে কেটে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। এবার চলো আমি রান্নাটা শুরু করি। আমি রান্নাটা পুরোটা ইন্ডাকশানে করছি, এখনও আমি এখানে গ্যাসের কোনো কানেকশান পাইনি। পেলে গ্যাসেই রান্না হবে, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা একটু ক্ষমা করে দিও। দেখো, প্রথমে আমি দিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানকার তেজপাতা কিন্তু খুব সুন্দর সুগন্ধের। আর এই মশলাগুলো খুব ভালোভাবে যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, কারণ এখানে আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগছে। তো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্য একটু পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানকার রান্নায় খুব একটা বেশি মশলার ব্যবহার এরা করে না, খুব হালকা মশলা দিয়ে এরা রান্নাটা করে। আমিও সেই চেষ্টাই করলাম। দিয়ে দিলাম এবার দেখো কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা। আমি একবারে বেশি বাঁধাকপিটা দিচ্ছি না, কারণ আমার রান্না করার কড়াইটা ভীষণ ছোট, তো অল্প অল্প করে এটাকে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন এটা কম হয়ে যাবে পরিমাণে, তখন আবার বাকি বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে বাঁধাকপিটা দেওয়ার পর মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই দেখো এটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি বাকি বাঁধাকপিগুলো মিশিয়ে দেব, আর দিলে পারেই এটা অনেকটাই কম হয়ে যাবে ধীরে ধীরে। চলো, এবার বাকি বাঁধাকপি যেটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জানি না কবে আবার আগের মতন আমি আমার কিচেনটাকে সাজিয়ে নিতে পারবো। যতদিন না হচ্ছে ততদিন এইভাবে আমি তোমাদের কাছে রান্না নিয়ে আসবো। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হবে, তো তখন এটা পরিমাণে অনেকটা কমে যাবে, তাই লবণটা অবশ্যই কিন্তু তোমরা স্বাদ মতো দেবে। এবার লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এটা করলে কি হবে, বাঁধাকপিটার পরিমাণটা আবারও খানিকটা কম হয়ে যাবে। এটাকে চলো ঢাকা দিয়ে একটু নরম হতে দিই। এইভাবে ঢাকনা দিয়ে এটাকে কমপক্ষে 4 থেকে 5 মিনিট মতন রেখে দিলে আলুটাও খানিকটা নরম হয়ে যাবে, আর বাঁধাকপিটাও খুব ভালো কষা হয়ে যাবে। আমি কিন্তু এখানে এখনও কোনো মশলার ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে একে একে কিছু মশলার ব্যবহার করব, যেগুলো আমরা বাঙালি রান্নাতে দিয়ে থাকি, বাঙালি নিরামিষ রান্নায়। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা। আদাটা আমি বাটতে পারিনি, কারণ এখানে আমার বাটার কোনো জিনিস নেই, তো আমি এটাকে কুড়ে নিয়েছি। আর আদাটা যেহেতু কাঁচা আদা এখানে পাওয়া যাচ্ছে, তাই এখানে আমি 2 চামচ কাঁচা আদা যেটা সেটাকে কুড়ে নিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর তার আগে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না। এবার এই মশলাগুলো দিয়ে এটাকে আমি খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে এটাকে ভাজবো মিনিট খানিক মতো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানিক মতো এটাকে আমি ভেজে নিয়েছি। এবার দেখো এর মধ্যে কোনো জলের ব্যবহার হবে না, তার বদলে আমি এখানে দেব টমেটো। এবং টমেটোটা দেওয়ার কায়দাটা দেখো, আমি এইভাবে কড়ার মাঝে একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটাকে একটু মাঝারি মাপের করে কেটে নিয়েছি। কেটে এটার ওপর দিয়ে আমি এইভাবে বাঁধাকপিটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দিলেই টমেটোটাও গলে যাবে, এবং এই টমেটোর জলেই বাঁধাকপিটাও কড়াইয়ের নিচে লাগবে না। চলো, এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দিই। দেখো, এটা মিনিট 5 মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিই টমেটোটা কত সুন্দর গলেছে, আর
বাঁধাকপিটাও দেখো নিচের দিকে একটুও লাগেনি, যেহেতু টমেটোটা থেকে জল ছেড়েছে। এবার এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাকে যতটা ভাজবে তত এর মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে, আর রান্নাটাও খেতে ভীষণ সুস্বাদু হবে। এটাকে এইভাবে কমপক্ষে আমাকে মিনিট 2 মতন ভাজতে হবে। আর যেহেতু বাঙালি ঘন্ট বাঁধাকপির, তো তাতে সামান্য একটু চিনি দিলে খুব স্বাদ হয়। এটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু বাঙালি রান্নাতে একটু চিনি লাগে। এবার চিনি দেওয়ার পর এটাকে আমি ভাজতে থাকবো। এটাকে এইভাবে দেখো 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। বাঁধাকপিটা কতটা শুকনো শুকনোও হয়ে গেছে, আর বাঁধাকপিটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে। চলো এটাকে পরিবেশন করে দিই। দেখো রেডি হয়ে গেল আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। নমস্কার।